Hey guys, welcome to my new vlog. কি অবস্থা তোমাদের? আমি পড়তে বসবো এই জায়গায়, কিন্তু পড়ার অবস্থা নাই। এই যে একজন গেম খেলতেছে ফ্রি ফায়ার, আর আরেকজন পড়তেছে ঠিকই, গান না ক্লাস করতেছে। আচ্ছা, আমি যাইতে আমি যাইতেছি নিচে। নিচে গিয়া পড়তে হইব, নিচে গিয়া পড়লে কাজ হবে। আর নিচে আমার বইটই সব, তাই নিচে যাইতেছি আর কি। স্টেবিলাইজেশন কর তাইলে জায়গা, হ্যাঁ নিচে তোমরা থাকো এই জায়গায়। স্টেবিলাইজেশন চলো যাওয়া যাক। So guys, এই যে নিচে আইসা পড়লাম, নিচের রুমের মধ্যে। এই যে এখানে মানে এই জায়গায় পড়বো। আর আজকে পরীক্ষা ভাই যে বাজে হইছে বলার বাইরে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র গেছে, বেশি সুবিধা লাগতেছিল না। এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আর পরীক্ষা আছে আমার, তাই হিসাব বিজ্ঞান দ্বিতীয়টা একটু পড়বো এখন। আমার গাইড দিছে লাগাইতেছে এবার কেমন পড়ি আমি বুঝ- ওই যে খাতা, আমার বইটা। আচ্ছা আমি বইটা আমার উপরে লিখেছি বইয়ের লেখা, যা দেখবো ওরা কি করে না করে। সে গেমই খেলতেছে, থাক। হুম, সরি। পরীক্ষা আছে, পরীক্ষার জায়গায় ব্লগ আছে, ব্লগের জায়গায়। তো আমি ব্লগ করবো রেগুলার, একটা একটা করে ব্লগ করতে থাকবো। এটা হচ্ছে গা বড় জিনিস। ওই নাকি ব্লগ করলে কাজে। আরেক জায়গায় যেতেছি। এই যে ভাই, বই পাইছি। মানে কি পড়াটা পড়ি, বই সাইনের উপরে তুলে রাখছি। হ্যাঁ, এ না, এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। যাই নিচের ঘরে রাল জায়গা। হ্যাঁ, টাটা। চলো যাওয়া যাক। দুইটা মিললাম পাস। তো আমি চেষ্টা করবো যে তেলপত্রটা কমে পাস করার। পাস হয়ে যাবো, মানে ফেল করবো, পাস হয়ে যাবো। তো মানে এটার দ্বারা মানে সেকেন্ড পেপারটার মধ্যে একটু সহজ অঙ্ক আছে আর কি, যেগুলো আছে এইদিকে করলে আর কি তোমার 5 নাম্বারের বেশি উঠবো। তাইলে হিসাব বিজ্ঞান ভাই একবারে 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 খারাপ গেছে বলার বাইরে। কি বলবো ভাই, মানে 5 নাম্বারটা তুলে দিয়েছি আর কি। আমার দোষ আছে অবশ্য, কারণ আমি পইরা গেছিলাম এর থেকে, আর শুধু একটু দেখে গেছি। অঙ্ক করতে হইব, করলে আমি পারতাম। আর দ্বিতীয় পত্রের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক হইতাছে ভাইটি ফিফুলিপু। এই যে ফিফুলিপু। আর আমি এটাই করবো, বিশেষ করে এই অঙ্কটি তো সারা যাইবই না, একবারেই না। ফিফুলিপু আছে, তারপরে তোমার ভারযুক্ত এগুলো আছে, এগুলোই পড়বো। আচ্ছা, আচ্ছা যাক। আজকে হিসাব বিজ্ঞানটা লেগে বেশি খারাপ লাগতেছে আমার, বলার বাইরে। আচ্ছা আরেকটা কথা, যে সৌরভ যোশী তোমরা তো চিনবা আশা করি, ইন্ডিয়ার বড় ব্লগার। ওনার ভিডিও আজকে দেখলাম, মানে সকালে ছাড়ছে আর কি। সকালে আপলোড দেওয়ার পর এটা 13 মিনিট, আমি ঘুম থেকে উঠছি ওইটা দেখছি যে 13 মিনিট আগে আপলোড দিছে। তারপর 13 মিনিটের মধ্যে 100K কাছাকাছি মানে পৌঁছাই গেছিল। ইডি কবে হইব ভাই আমরা। আর এখন দেখতাছি যে, এখন দেখেছিলাম 1.5 মিলিয়নের কাছাকাছি গেছে গো। আর আমার একটা ভিডিওর মধ্যে ভাই, একটা ভিডিওর মধ্যে এরকম, এরকম দূরের কথা, যাক এইরকম পরে আসুক, এখনই দরকার নেই। যদি মনে করো যে 100 জন 200 জন এরকমও দেখতো তাইলে চলতো, একজন ভিডিও দেখে না।
আচ্ছা, সুন্দর হয় না কি হয় না এটা তো বলতে পারি না, কিন্তু চালিয়ে যাবো। আমি রেগুলার একটা করে ভিডিও দেবো, ভিডিও করতে দেবো। কালকে কলেজে আরেকটা ভিডিও করবো, কলেজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। এটি ইংরেজি একটা তোমার কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা যাক, আমি তাহলে ও করি করি তারপর তোমাদের সাথে আবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে, আমাদের ঘরের তালা আর কি, এটা আরেকটা আছে কিন্তু এটা ভেঙে গেছে। এটা বাইরে গেছে। এটা কি বাংলাদেশি না ইন্ডিয়ান এটা বুঝতেছে। যাক, যেটা শেষ এটা শেষ, যেটা শেষ এটা শেষ, এটা চিন্তা করে লাভ নেই। আর অঙ্ক দিকে না আমার মাথা ঘুরাইতেছে, মানে রেগুলার অঙ্ক করার একটা এটা করি না। যে অঙ্কগুলা ইডি না, ফিপু লিপু ইডি সোজা, তারপর ভারযুক্ত এটাও সোজা। এই যে এটা একটু সমস্যা আছে, এটা করে লাইতে পারবো। সবাই আশীর্বাদ করবা আর দোয়াও করবা যেন আমরা এইচএসসি বেস 2026 সবাই যেন টেস্ট পরীক্ষা উত্তীর্ণ করতে পারি। না পারলে তো দোয়া আর আশীর্বাদ দেওয়া কাজই না, যেটা জানি। আচ্ছা, তাও দোয়া বা আশীর্বাদ করবা। আমার কাছে মনে হইতেছে এগুলা মানে পরীক্ষা হইতেছে ছাত্র লেগে সবচেয়ে বড় সমস্যা। এই বই নিয়ে দৌড়াদৌড়ি করতে, উপর থেকে নিচে নিচ থেকে উপরে, আহ জীবন। আমি তোমার খায়া টায়া তারপরে আবার পড়তে যেতে হবে, একটু পড়বো, খায়া আর পড়তে ভালো লাগছে, আমার ভিডিওটা এডিট করতে হবে। টাটা। আর তোমরা সবাই আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।